بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربي زدني علما، ربي زدني علما، ربي زدني علما. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আজকের আমাদের 11তম। আমরা গত ক্লাসে আমরা লেসন নাম্বার 7 এবং 8 আমরা পড়ছিলাম। আজকে ইনশাআল্লাহ আমরা পরবর্তী লেসন গুলো শুরু করবো। তার আগে আমরা রিভিশন দিয়ে নেবো যে আমরা কি শিখেছিলাম গত ক্লাসে। কেউ কি বলতে পারবেন সামারাইজড হইতে আমরা কি শিখতে পেরেছিলাম? আমরা জি, ডিপটট মাশাআল্লাহ। ডিপটট। শিখেছিলাম স্যার। হ্যাঁ, ডিপটোট হচ্ছে স্যার আরবিতে এমন কিছু স্যার নাউন বা বিশেষণ আছে স্যার, যেগুলো কখনো জের বা তানবিন নেবে না, এগুলোকে আমরা ডিপটোট বলি। যেমন ডিপটোটের ক্ষেত্রে স্যার মারফুর মানে উদাহরণ উপর উদাহরণ আলামত সবসময় পেশ থাকবে স্যার। আর মানসুব এবং মাজরুরের ক্ষেত্রে উভয় ক্ষেত্রে স্যার কথা হবে স্যার। একটা উদাহরণ দিয়ে একটা, তাহলে ডিপটট ট্রিপটোট কাকে বলে? ট্রিপটোট ডিপটোট হচ্ছে স্যার এখানে একটা শব্দ মারফু, মানসুব এবং মাজরুর তিনটে রূপই নিবে, ত্রিরূপী। সেটাকে আমরা ডিপটোট বলবো। গিভ অ্যান এক্সাম্পল, গিভ অ্যান এক্সাম্পল। দ্বিরূপ দ্বিরূপ না না, দুইটা রূপ গ্রহণ করবে। এক্সাম্পল দিয়ে বুঝাতে পারবেন না কেউ? জি স্যার, পারবো স্যার। পারবো স্যার। বলেন, এক্সাম্পল দিতে আমরা সহজ হবে জিনিসটা বুঝতে, তাই না? ভেরি ইম্পর্টেন্ট লেসন আমাদের ডিপটোট। ওকে আমরা একটু দেখি তাহলে। তাদের আছে, মনে আছে কিন্তু খেয়াল নাই হয়তো। স্যার, কি লিখেছি? মারফু, মানসুব এবং মাজরুর, তাই তো? জি স্যার। মারফু কাকে বলে? মারফু মারফু শব্দের হচ্ছে শেষে স্যার এক পেশ পেশ বা দুই পেশ পেশ থাকলে মারফু করে। বলেন, একজনে বলেন। শব্দের পেশ শেষে স্যার গ্রহণ এক করে পেশ স্যার। বা দুই পেশ থাকলে স্যার তাকে মারফু বলে। যেমন রাসূল, যেমন মোহাম্মাদুন, মুহাম্মাদুন, বিলালুন। রাইট। এক পেশ অথবা দুই পেশ, যে কোনো শব্দের শেষ অক্ষরে, যে কোনো শব্দের শেষ অক্ষরে মনে রাখতে হবে কিন্তু, নট মুহাম্মাদের এই পেশ না কিন্তু আবার, রাইট? জি শব্দের স্যার। শেষ শেষে অক্ষরে যদি এক পেশ অথবা দুই পেশ থাকে, সেই শব্দটাকে বলা হবে কি? মারফু বলবো স্যার। মারফু। মারফু। আর মানসুব বলা হবে যে শব্দের শেষে দুই জবর অথবা এক জবর থাকবে, তাকে বলা হবে মানসুব। মানসুব। মানসুব, যেমন মানসুব মোহাম্মাদান, মোহাম্মাদান। আর যে শব্দের শেষে, দুই জের অথবা এক জের। রাইট, দুই জের এক জের থাকবে, তাকে বলা হবে মাজরুর। হুর। এটা গেল দুই পেশ, তাই না? এখন যদি বলি আমরা আল, আল কিতাবুন হবে, আল আল কিতাবু। কিতাবু। আল কিতাবু। রাইট। আলো হবে তানবিন না, বলবো কারণ না। আল থাকলে তানবিন হয় না, তাই না? আল তাহলে থাকলে আল, তানবিন হয় না। আল কিতাবু, আল কিতাবা, কিতাবা, আল কিতাবি। রাইট, আল কিতাবি। তাহলে এখানে আছে এক পেশ, এক জবর, এক জের, তাহলে এই দুইটা হয়ে গেল। যে শব্দের শেষে এক পেশ অথবা দুই পেশ থাকবে, তাকে বলা হয় মারফ। ক্লিয়ার? এখন মারফু। এই যে শব্দ দুটো পাইলাম আমরা, মুহাম্মাদুন এবং আল কিতাবু, এটা কয়টা রূপের?
এখানে স্যার এটা 3 রূপে রূপেরই। আছে। 3 রূপ। এখানে একবার নিয়েছে 2 পেশ দাম্মা ফাতহা কাসরা। কাসরা দাম্মা মানে পেশ, ফাতহা ফাতা মানে জবর, দাম্মা মানে পেশ। পেশ। বলেন দম্মাকে বলা হয় কি? পেশ। পেশ পেশ। ফাতহাকে বলা হয় জবর, কাসরাকে জবর। বলে জের। জি তাহলে 3টা রূপ, তার ফিজিক্যালি এক্সটার্নালি তার 3টা চেহারা দেখা যাচ্ছে, যে 3বার সে 3টা অবস্থার পরিবর্তন করেছে, তাই তো? ডিস্টিংক্ট জি স্যার। অবস্থা। তাহলে এইগুলাকে বলা হচ্ছে ত্রিরূপী। ত্রিরূপী। ত্রিরূপী বা ট্রিপ্টোট। টিপটোট। ট্রিপ্টোট। ক্লিয়ার? জি জি স্যার। স্যার। রাইট। এখন কিছু শব্দ আছে যেটা এক পেশ নিবে, কোনোদিন তানবিন নিবে না, কোনোদিন তানবিন নিবে না। বিশেষ করে ধরেন মহিলাদের নাম ফাতিমাতু। ফাতিমাতু সে জন্মগতভাবে এক পেশ, বাকিরা কিন্তু 2 পেশ। ফাতিমাতু এটা কি মারফু না মানসুব না কি অবস্থা আছে? মারফু। এটা মারফু। মারফু। এটা এটা মানসুফ। মানসুব, এক পেশ, এক জবর, সরি। এক জবর। ঠিক আছে? ঠিক আছে কিনা বলেন? ঠিক আছে স্যার। ঠিক আছে? লাস্টের স্যার, কেমন করে ঠিক আছে? ফাতেমাতু, ফাতেমা। লাস্টেরটা স্যার ফাতিমাতা হবে স্যার। রাইট, এটা ঠিক নাই। এই যে ঠিক নাই, এখানে জের হবে না, যেহেতু এক পেশওয়ালা শব্দ, জের না নিয়ে সে নেবে কি? জবর। জবর। ফাতিমাতু, ফাতিমাতা, ফাতিমাতা। এই ফাতিমাতা। জিনিসটাকে বলা হচ্ছে ডিপটোট। তাহলে রূপ কয়টা? টিপ- 3টা স্যার। 2টা রূপ। একবার পেশ নিছে আর আর এক 2বার নিছে জবর, এখানে 2টা রূপ একটা স্যার। জবর একটা, তাই না? জি 2টা রূপ না এখানে বলেন? জি স্যার। জি স্যার। এই যে 2টা রূপ, যে কখনো কাসরা নিবে না, এইটাকে বলা হচ্ছে ডিপটোট বা দ্বিরূপী। আর একটা উদাহরণ, পুরুষদের একটা নাম দেখেন, ইব্রাহিমু। ইব্রাহিমা। হিমা। আর একটা কি হবে? ইব্রাহিমা। ইয়েস, ইব্রাহিমা। একই অবস্থা, সে কাসরা নিচ্ছেন না। তাহলে আমরা এইখানে আমরা এই যে 2টা চেহারা, এইটা হলো দ্বিরূপী, 2টা চেহারা তো, বা দ্বীপ। এইটা বুঝতে কারো কোনো সমস্যা আছে কিনা বলেন? হ্যাঁ না স্যার। স্যার। ইজ ইট ক্লিয়ার? ক্লিয়ার। ক্লিয়ার স্যার। এইটা মনে রাখতে পারলেই আপনাদের হবে যে ডিপটোট কাকে বলে। এইটুকু হলো আসল কথা। আর মহিলাদের নামের শেষে কি থাকবে? মহিলাবাচক নামের শেষে গোলতা থাকবে, তা মারবুতা। গোলতা। এবং গোলতা গোলতা। কোনোটাই তানবিন নেয় না। কি বলছি, বুঝতে পারছেন ব্যাপারটা? জি গোলতা কখনো তানউইন নেয় না। তানবিন নেবে না, সোজা কথা। ফাতে মাতু হবে, ফাতে মাতুন হবে না, তুন হবে না। ওকে, নাও আমরা লেসন 9-এ যাব। এর আগে স্যার আমরা তাহলে শিখছিলাম যে মহিলাবাচক নাম গোলতার শেষে গোলতা থাকবে, তাহলে সেটা আমরা বুঝবো যে মহিলাবাচক নাম। ইয়েস, কিন্তু কিছু ব্যতিক্রম আছে, আবার কয়েকটা বলছিলাম। ব্যতিক্রম আছে। তলহাতু, তলহাতু এখানে একজন পুরুষের নাম, কিন্তু গোলতা। কিছু এক্সেপশন আছে, সেটা ছাড়া কমনলি যদি বলি আমরা, তাহলে ওই কথাটাই বলবো। জি স্যার। হামজাতু, তলহাতু, এইগুলাকে আমরা এভাবে বলতে হবে। ঠিক আছে? জি স্যার। ওকে, তাহলে ক্লিয়ার? ক্লিয়ার স্যার। Yes. ওকে।
তাহলে এখন আমরা লেসন 9 পুরুষবাচক অটুট বহুবচন কি লেখা? পুরুষবাচক অটুট বহুবচন। জামা মুজাক্কার সালিম, জেএমএস দিয়ে আমরা প্রকাশ করবো এটা পুরুষবাচক অটুট মানে কি? হোয়াট ডু মিন বাই অটুট? এটার কোনো পরিবর্তন হয় না না স্যার? অটুট মানে কি? ইনট্যাক্ট, যার Intact. চিহ্ন নেই কোনো। আর বহুবচন তো আমরা বুঝি নাকি? জি স্যার, Yes, sir. তিনের অধিক, দুইয়ের অধিক, দুইয়ের দুইয়ের অধিক। অধিক। দুইয়ের অধিক। তো দেখেন, এক বচন বলি বয়, বহুবচন বয়েস, স্টুডেন্ট স্টুডেন্টস, হ্যান্ড হ্যান্ডস, বুক বুকস। ক্লিয়ার? জি স্যার। তা বহুবচনের মূল শব্দটা অটুট রয়ে দেখেন বয়, এই বয় হলো অরিজিনাল শব্দটা, তাই না? এর সাথে আমি এস জি যোগ স্যার। করছি, আগে যে অরিজিনালটা সেটা কি কোনো পরিবর্তন হয়েছে? না স্যার। দ্যাট মিন খালি অটুট, একটু অটুট, অটুট আছে তার অরিজিনাল জি স্যার। শেপ, অরিজিনাল কন্ডিশন, অরিজিনাল স্ট্যাটাস, সে যা আছে তাই রেখেই তার সাথে অ্যাড হয়েছে এস, দ্যাট মিনস অটুট, এটার অরিজিনালিটি রয়ে গেছে। বুঝতে পারছেন কিনা? জি 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 স্যার। স্যার। স্যার এই যে অটুট আছে এই জন্যই বলা হয় অটুট বহুবচন। তাহলে আরবিতে একই অটুট অবস্থা। যেমন মুসলিমুন অর্থ কি? মুসলিম একজন অর্থ মুসলমান। মুসলিম, মুসলিম, একজন মুসলিম একজন মুসলমান, পুরুষ পুরুষ। 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 তাহলে অনেক মুসলমান পুরুষ, অনেক পুরুষ মুসলমান, মুসলিমুন। মুসলিমুনা। মুসলিমুনা। হ্যাঁ, এখন এই যে উনা হইলো, তাই না? এখন মুসলিম কথাটা এখানে আছে না ইনট্যাক্ট? ইনট্যাক্ট আছে আছে স্যার। স্যার। স্যার মুসলিমের সাথে উনা যোগ হয়েছে, দ্যাট মিনস এটা অটুট, অরিজিনালটা চেঞ্জ হয় না। জি। বহু বছরের মূল এটা কি শব্দটা অটুট রয়েছে, শেষ অক্ষরে দুই পিসের একটা রাখা হয়েছে অতিরিক্ত উনা, দেখেন উনা, উনা উনা? যোগ হয়েছে শুধু। না। জি স্যার। তাহলে মুসলিমুন এক বচন, এর মারফু, জি স্যার। এক বচন মারফু। মারফু আলামত কে? আহ, দাম্মা। পেশ বা দুই পেশ। হ্যাঁ, মুসলিমুনা এটাও কিন্তু মারফু, আলামত কে? এক পেশ আছে স্যার। ওই এক পেশ কই? জবর, জেদ। না না, উনা উনা উনা, এই যে উনা আমি দাগ উনা, দিয়ে উনা, রাখছি, উনা। 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 এই উনাটা হচ্ছে এখানে মারফুর আলামত, বহু বছরের উনা। অল্টারনেটিভ, জি, অল্টারনেটিভ স্যার, ওই যে এক পেশ দুই পেশের অল্টারনেটিভ হচ্ছে উনা। হ্যাঁ এক্স্যাক্টলি। তাহলে বিকল্প, এটা বিকল্প আলামত, ঠিক আছে? এইটা হচ্ছে জামা মুজাক্কের সালিম। জামুন মানে বহু বচন, মুজাক্কার মানে পুরুষ, সালিম মানে অটুট। ও তাহলে আচ্ছা। অঙ্কে সালিম মানে কি? অর্থটা অটুট। সালিম, সালিম মানে অটুট, ইনট্যাক্ট। আর জমা তো বুঝিনি, জমা মানে বহু বচন, আর মুজাক্কার মানে পুরুষ, পুরুষ। ঠিক আছে? জি তাহলে স্যার। মুসলিমুন, মুসলিমুন, মুসলিমুনা, মুসলিমুন, মুসলিমুন, মুসলিমুনা, মুদাররিসুন, মুদাররিসুন, মুদাররিসুনা, মুহান্দিসুন অর্থ কি? মুহান্দিসুন অর্থ কি? মহান। শিক্ষক। যে মুহান্দিস ইঞ্জিনিয়ার নাকি স্যার? ইয়েস, মুদাররিসুন মানে একজন শিক্ষক, মুহান্দিসুন মানে একজন ইঞ্জিনিয়ার। একজন ইঞ্জিনিয়ার। অনেক ইঞ্জিনিয়ার, মুহান্দিসুনা। মুহাদ্দিস। একজন ছাত্র, তলিবুন। তালিবুন। ছাত্র, তলিবুন। তালিবুনা। তালিবুনা। এই জিনিসটা কঠিন। না স্যার, খালি উনার লাগালেই এটাই হয়ে যাবে। রাইট। হ্যাঁ। উনা দিতে হবে, উনা। দুই তানবিনওয়ালা নাউনের শেষে যদি উনা যোগ করে দেন তাহলে সেটা বহুবচন হয়ে গেল, এবং সেটার নাম হবে জামা মুজাক্কার সালেম, বা বহুবচন অটুট পুরুষবাচক, অটুট বহুবচন। জামা মুদা তাহলে মুহান্দিসুন অর্থ কি? ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ার। একজন ইঞ্জিনিয়ার। ইঞ্জিনিয়ার। একজন ইঞ্জিনিয়ার। একজন ইঞ্জিনিয়ার। তলিবুন মানে
একজন একজন ছাত্র। ছাত্র। একজন ছাত্র, ঠিক আছে, রাইট। পুরুষ বছর এক বছর সাধারণত ত্রিরূপী হয়। এক বছর যেমন মুসলিমুন, মুসলিমান, মুসলিমিন। মুসলিম। শব্দের শেষে মূল আলামত পেশ, জবর, জের বসে, এগুলো আল বা তানবিন নিতে পারে। পুরুষবাচক অটুট বহুবচন শব্দ শেষে উনা বা ইনা বসে। আমরা আজকে উনা দেখলাম, উনা দেখলাম। উনা, ইনা আসে, ইনা কি স্যার? ইন এই যে আসছে, এই কথা, হ্যাঁ। মুসলিমুন, মুসলিমান, মুসলিমিন, তাই না? জি স্যার। তাহলে মুসলিমুনের বহুবচন মুসলিমুনা। মুসলিমুন। তাহলে মুসলিমান কি হবে? মুসলিমিনা। মুসলিমিনা। মুসলিমিন কি হবে? মুসলিমিনা। বোঝা গেছে কিনা জিনিস? ও, মুসলিম মিনা, মিনাটা স্যার মুসলিমুন, মুসলিমুনা, মানসুব, মাজরুর। এগুলা কোরআনে প্রচুর ভাবে আসবে। যেমন মান, এটা কি হলো? এক বচন, তাই না? জি স্যার। এটা হচ্ছে এক বচন পুরুষ, একজন পুরুষ মুসলমান, মুজাক্কার। মুজাক্কার, রাইট। এখন অনেক পুরুষ মুসলমান, মুনা, মুসলিমুনা। মুসলিমুনা। রাইট। তাহলে এইখানে মারফুর আলামত ছিল পেশ, আর এখানে মারফুর আলামত হলো উনা। উনা। বোঝা গেছে? জি স্যার। এখন মুসলিমান, এইটার বহুবচন হবে মুসলিমিনা, ঠিক আছে? তাহলে এখানে মানসুবের আলামত ছিল দুই জবর, এখানে মানসুবের আলামত ইনা। মিনা। মিনা। ইনা, 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 ইয়া, ইয়া। ইনা। ইয়া। ইনা। হ্যাঁ, এখানে মাজরুর আলামত জের, এখানে মাজরুর হবে মুসলিমিনা। তাহলে একই রকম হচ্ছে। একই রকম, এখানে ছিল জের, এটা ছিল মাজরুর আলামত, এখানে মানসুবের আলামত, আর এখানে ইনা হলো মাজরুর আলামত, একই জিনিস। স্যার একটা কোশ্চেন ছিল স্যার, জি। এই যে মারফুতে পেশ আছে স্যার, মানসুবে জবর আছে, আর মাজরুরে জের আছে স্যার। হুম। এক বচনের ক্ষেত্রে আছে স্যার, বাট বহু বচনের ক্ষেত্রে যখন আসলাম স্যার, মুসলিমুনের ক্ষেত্রে মুসলিমুনা, ওই পেশটা থেকে যাচ্ছে স্যার, পেশটা থেকে গিয়ে উনা যোগ হয়ে যাচ্ছে স্যার। মাজরুরের ক্ষেত্রে যেটা স্যার জের ছিল স্যার, জেরটা থেকে যাচ্ছে স্যার। আবার মানসুবের ক্ষেত্রে ওখানে জবর ছিল স্যার, এখানে আবার জের চলে আসছে স্যার। হ্যাঁ, এটা একটা কনস্ট্রাকশনাল নিয়ম এটা, কি এমন বলে কেন, তাই তো আরবরা বলছে স্যার। আরবরা বলছে, তাই বাংলাদেশে বাঙালিরা যা বলবে বাংলার ব্যাপারে সেটা বাকিদের মানতে হবে, ইংরেজরা যেটা বলবে সেটা মানতে হবে, কি বলেন, তাই না? জি স্যার। স্যার, তাহলে কি স্যার এই যে ইয়ে এটা আমি বলছি বহুবচনের না, ক্ষেত্রে স্যার, হ্যাঁ, স্যার যদি এভাবে বলতে মানে চিন্তা করতে পারি কিনা স্যার, বহুবচনের ক্ষেত্রে মানসুব আর মাজরুরে রূপ একই হবে। সেম সেম, ভেরি গুড, একই হবে। কেন একই হবে?
আরবরা বলেছে। আরবরা বলতো। ফিজিক্স বানান কি? এই না ফিজিক্স বানান? জি জি স্যার। স্যার। এটাকে এত কঠিন বানান কি দরকার ছিল? এটাকে FIVIX দিলে হয়ে যেত না, আমরা যদি বানাই দিই। জি স্যার। কিন্তু ইংরেজরা বলেছে এইভাবে হবে। রাইট। অতএব এটার উপর তারপর এটার উপর কোনোদিন প্রশ্ন করিনি আমরা, কিন্তু ছোটবেলায় না এটাই না প্রশ্ন না। করছি। কিন্তু আরবি শিখতে এসে এত প্রশ্ন আমরা কেন আনতেছি? আর একটা আছে স্যার সাইকোলজি। রাইট। এটা কি বাট? এটা কি ফুট? কি বলেন? তাহলে জি স্যার। এটাকে আপনি বাট না বলে এটাকে বুট বলেন। উফ, বুট, এটা পুট। হবে এই না। সহজ হয়ে আমার জন্য, হয় না? তার তো করতে পারবো না, যেহেতু ওরা বলছে, এটা ওদের ভাষা, ওরা যেভাবে বলে গেছে আমাদের সেইটা শিখতে হবে। অর্থাৎ অ্যারাবিক যাদের ভাষা তারা যেভাবে বলছে আমাদের সেভাবে শিখতে হবে। এবং সেটা কত সহজভাবে শেখা যায় সেটা আমাদের মেইন ফোকাস, জি স্যার। তাই না? আমি ভাত খাই, ভাতরে আমি তো এই ভাত দিয়ে বুঝাই না যে আমি ভাত খাই। হবে আমি ভাত খাই? কি বলেন? হবে না 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 না। না? আমি ভাত খাই, এই ভাত দিতে হবে, তাই না? জি তাহলে এটা স্যার। কেন হবে? এটা ভুল। বাঙালিরা বলছে তাই। এটা ভুল। এটা কেন হবে? এটা যেহেতু বাংলা ভাষাভাষীরা বলছে, তাই না? জি স্যার। বাংলা ভাষাভাষীরা বলছে, বাংলা গ্রামারিয়ানরা বানিয়েছে ভাবে, অতএব এটা মানতে হবে। এবং যারা নন বেঙ্গলি তাদের শিখতে জি হলে স্যার। এভাবে শিখতে হবে, হিসাব সোজা। রাইট। রাইট। তাহলে আমরা শিখলাম যে এক বচন বহু বচনে মারফু মানসুব মাজরুর, বহু বচন অটুট, যেটা মুসলিমুনা, মুসলিমিনা, মুসলিমিনা, মানে উনা হচ্ছে এখানে মারফুর আলামত, ইনা হচ্ছে মানসুবের আলামত, ইনা হচ্ছে মাজরুরের আলামত। এখন প্রশ্ন হতে পারে যে কেমন করে বুঝবো যে মুসলিমিনা এবং মুসলিমিনা দুইটাই যেহেতু একই রূপ, কোনটা মানসুব এবং কোনটা মাজরুর? কি তাই না ব্যাপারটা? জি স্যার। স্যার হারফ জার থাকলে স্যার তো এটা হবে স্যার, একটা প্রশ্ন। ধরে যাবে। এটা রাইট। স্যার সেন্টেন্সের গঠনের কারণে বুঝতে হবে। Exactly, sir. Very correct. Context of the sentence. কন্টেক্সট। Context of the sentence এর অবস্থান বুঝে বলবো। যদি আমরা বলি যে মুসলমানদের দিকে, মুসলমানগণের দিকে, টুয়ার্ডস মুসলিম, দিকে মানে কি? ইলা। 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 আর মুসলমানগণের দিক কি হবে? মুসলিমিনা। এই তো আপনি বলে ফেলতে পারো, শিখে ফেলেন, মুসলিমিনা। দ্যাট মিন এখন এই যে মুসলিমিনা, এই যে এটা মাজরুর মুসলিমিনা, স্যার। হ্যাঁ, এই মানুষ মুসলিম স্ট্যাটাস কি এখন? মাজরুর। মাজরুর। মাজরুর কেন? ইলার কারণে। হারফুজার ইলা আছে, ইলা আছে, দিকে ইলার ইলা। কারণে। তাই না? হ্যাঁ, আমরা এই ইলা মুসলিম না কখনোই বলবো না। না, আপনি বলতে পারবেন না তো, আপনি যেহেতু ভাষা শিখছেন, ইলা মুসলিম হবে না তো, ওটা তো ভুল। না, ভুল হবে। জি হুম। স্যার। অত ইলা যখনই আসবে তখন ইউ হ্যাভ টু সে মুসলিমই না, মাজরুর ফর্মটা চলে আসবে। এবং তখন যদি বলা হয় মুসলিমই না মাসরুর না মানসুব, আপনি বলেন মাজরুর, যেহেতু এটা ইলে আছে তার। ইলা ইলা আছে। আছে। ম্যাথ, দিস ইজ ভেরি ইজি থিং, খুব সহজ একটা জিনিস। আমরা একটু ফরম্যাটিংটা মনে রাখতে পারলে জিনিসটা খুব আমাদের জন্য বোধগম্য হবে এবং খুব সহজ হবে। কিন্তু এখানে বেশি জি জি। মুখস্থ করার কিচ্ছু নেই, কিন্তু এটা প্যাটার্ন একটা। প্যাটার্ন, জি স্যার। রাইট। এই হলো আপনার অটুট বহু বচন। কি সহজ না বলেন? জি স্যার, জি স্যার। আলহামদুলিল্লাহ সব। ভেরি ইজি, ভেরি ভেরি ইজি। ইজি না, ভেরি ভেরি ইজি। এখন সহজ লাগছে স্যার। সহজ লাগবে না? এখন ধরেন আপনি সূরা আযাবের 35 নম্বর আয়াতে যদি আমরা যাই, দেখেন অ্যাপ্লিকেশনটা দেখেন কত চমৎকার। দেখেন, এই দেখেন পেজ নাম্বার 67-এ যান। 67। হ্যাঁ, দেখেন সূরা 33 মানে আহজাব, আয়াত 35, ইন্নাল মুসলিমিনা, বুঝছেন? জি স্যার। ইন্নাল মুসলিমিনা ওয়াল মুমিনিনা, অল। আর এটা হলো
পুরুষবাচক, মুসলিমিনা হচ্ছে পুরুষবাচক, মুসলিমাত হচ্ছে স্ত্রীবাচক, সেটা পরে আসতেছি। তা ইন্নাল মুসলিমিনা দেখেন, মুমিনিনা দেখেন, কনেতিনা দেখেন, সদেকিনা দেখেন, ঠিক আছে, হ্যাঁ রোজাদার, সবেরিনা দেখেন ধৈর্যশীল, খশিনা যারা ভীত আল্লাহর ভয়ে, হ্যাঁ মুতাসাদ্দিকিনা দেখেন, সয়েমিনা দেখেন রোজাদার, সয়েমিনা, হ্যাঁ হাফিজিনা দেখেন, এই সব দেখেন, দেখছেন যা এগুলো সব কি, পুরুষবাচক। হ্যাঁ ওঠুর বহুপদ দেখেন, দেখছেন। এখন এখন কথা হলো যে এইটা মুসলিমিনা কেন, এটা তো ইলা না, ইন্না কি ইলা? থেকে ইন্নার না কারণে স্যার, হয়েছে স্যার। এক্স্যাক্টলি স্যার। ইন্নার কারণে। ইন্নার কারণে, ইন্না কি জিনিস আমরা যখন শিখবো তখন ক্লারিফাই হবে আমাদের কাছে ইন্না জি জিনিসটা। স্যার। ইন্নার কাজ জি কি স্যার। সেটা পরে জানবো, কিন্তু আপনি দেখলেন যে এই শব্দগুলো এখন এই মুসলিমিন এখানে কি মারফু, মানসুব না মাজরুর, সেটা বলে। এটা হচ্ছে স্যার মারফু। মার- না না না, মারফু স্যার। না মারফু মানসুব। তো হইতেই পারে না, মারফু তো হবে মুসলিমিনা, মানসুব। মাজরুর। আইদার মাজরুর মারফু হবে, হতে হবে ইন্নার কারণে অথবা মানসুব হতে মাজরুর। হবে। জি ইন্নার কারণে মাজরুর হয়ে গেছে। রাইট। এখন যেহেতু আমরা ইন্নার জানি না সেই জন্য বলছি মাজরুর, কিন্তু ইন্নার কারণে মানসুব হয়েছে। ইলার কারণে মাজরুর হয়, আর ইন্নার কারণে মানসুব হয়। আর সেই ইন্না ঘাবড়াবার কোনো কারণ নাই, আমরা সামনে যখন ইন্না শিখবো তখন জিনিস আমাদেরকে স্পষ্ট হয়ে যায়। ইন্নার কাজ হলো পরবর্তী এসএম কে মানসুব করে দেয়, ঠিক আছে। তাহলে আমি যদি ইন্না জানি আর তাহলে বলতে ইন্না পারবো বলতে মধ্যে, তাইলে মধ্যে, এজন্য হয়তো এই জন্য মানসুব হয়েছে আর কি, মধ্যে, মানে না এটা না দিকে বোঝায় না আর না না না, ইন্না মানে নিশ্চয়ই, নিশ্চয়ই, কি। জি জি। ইন্না মানে নিশ্চয়ই। নিশ্চয়ই, ঠিক আছে। এই এখন ব্যাপার না, উদ্দেশ্য আমার হচ্ছে আপনার কোরআন একটা আয়াতে দেখালাম যে আমরা যে এতক্ষণ পড়লাম তার অ্যাপ্লিকেশনটা কোথায় সেটাই আমি দেখাচ্ছি। যে আমরা এগুলো যে ফাও ফাও শিখছি না, আমরা তো অ্যাপ্লাইড অ্যাপ্লিকেশন পার্টটা যে কোরআনের উপর, সেটা আপনাদের বুঝাবার জন্য যে ওইখানে আমরা যে আসলে স্যার, এটাকে স্যার আমরা 1 বচন 2 বচন বলবো না বহু বচন বলবো? মুসলিমিনা। আমরা শিখলাম তো তাই বহু বচন। বহু বচন এটা আবার স্যার। দ্বিবচনও তো স্যার মুসলিমিনা। মুসলিম সেটা মুসলিমাইনি। ভেরি গুড কোশ্চেন, মুসলিমাইনি। খুব হ্যাঁ, সুন্দর কারেক্ট একটা স্যার, কনসেপ্ট, মুসলিমাইনি। চমৎকার। যে এইটা এই এখন দেখেন, রাইট, মাশাআল্লাহ। প্রশ্ন করতে হয়, প্রশ্ন করলে আপনার জিনিস ক্লিয়ার হয়ে যাবে। দেখেন, মুসলিমিনা, মুসলিমিনা একটা লিখলাম, মুসলিমাইনি, দেখছেন। শুধুমাত্র একটা জের জবর সব পাল্টে দিচ্ছে, মিমের নিচে জের আর মিমের উপরে জবর, হোল থিং, এইটা হয়ে গেল দ্বিবচন। দেখেন এইটা হয়ে গেল দ্বিবচন, দুইজন মুসলমান, ঠিক আছে। এখানে দুইজন মুসলমান হলো মুসলিমাইনি, আর ওটা বহু হয়ে গেল শুধুমাত্র একটা জের দিয়া, এটা হলো দ্বিবচন, এটা হলো বহু বচন, তাই। মানে 2 জন হয়ে গেল মুসলিমাইনি। জি স্যার, এই দেখেন। তাহলে আপনার পড়তে হবে মুসলিমিনা বহু বচন, আর দ্বিবচন মুসলিমাইনি, এইটা পড়তে হবে। এখন আমাদের যারা আমাদের হারাকাত দেওয়া তাহলে তো সমস্যা নেই, বুঝতে পারছি আমরা, তাই না। মানে জের জবর পেশ। এখন যখন জের জবর না থাকে, হারাকাত না থাকে, এইভাবে আসতে হবে, এই হারাকাত নাই, হারাকাত নাই, আরবিতে তো হারাকাত থাকে না, এরা আমরা পড়ে এই। এখন কিভাবে পড়বেন যে কোনটা মুসলিমিনে হবে কোনটা মুসলিমাইনে হবে বলেন। ইন্নার কারণে বুঝতে হবে স্যার। না, ইন্না দিয়ে তো আমি মুসলিমাইনেও করতে পারি আমি। সেন্টেন্সের ও, কনস্ট্রাকশন দেখে বুঝতে হবে। এক্স্যাক্টলি, সেন্টেন্স আগে পিছে পড়লে তো আর বোঝা কনস্ট্রাকশন যাবে। দেখে। এখানে দুইজনকে নিয়ে আলাপ করছে না বহু নিয়ে আলাপ করছে পূর্বে। জি স্যার, সিঙ্গেল ওয়ার্ড নিয়ে বোঝা যাবে না তখন। না, তখন বুঝতে হবে আগের কনটেক্সটে কি ছিল, এই ঘটনাটা কি আগের দুইজনকে নিয়ে না চারজনকে নিয়ে না পাঁচজনকে নিয়ে। যদি আগের জি গল্পটা দুইজনকে নিয়ে থাকে তাহলে আমার মুসলিম আইনই হবে। জি। আর যে আগে যদি গল্পটা দুইয়ের অধিক থাকে তাহলে ইন্ডিয়ান মুসলিমই না হবে। ক্লিয়ার? মুসলিমিনা হবে। ক্লিয়ার স্যার। এটা কোনো ব্যাপার না, এটা আপনাদের এমনি দুশ্চিন্তা করার কোনো কারণ নাই। ইফ ইউ আন্ডারস্ট্যান্ড দ্য বেসিক এন্ড কনসেপ্ট ইন কোর্স অফ টাইম, আমাদের কাছে সব ক্লিয়ার হবে স্লোলি স্লোলি। আমাদের ভিত্তি মজবুত হচ্ছে, ফাউন্ডেশন মজবুত হলে
বিল্ডিং যেমন করি আমাদের পাইলিং করে যখন ফাউন্ডেশনটা স্ট্রং হয় তখন সামনে আর ভয় থাকে না। আমাদের পাইলিং ফাউন্ডেশন হচ্ছে দিস ইজ দ্য বুক। এই আরবি রিডে 1 নাম্বার হচ্ছে ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনটা আপনারা যত ভালোভাবে ক্লিয়ার করবে সামনে আপনাদের জন্য সহজ হয়ে যাবে। অতএব এই বইয়ের প্রত্যেকটা চ্যাপ্টার ভেরি ভেরি ইম্পর্টেন্ট। স্যার এই বইয়ের এখন কোন পৃষ্ঠায় আছি আমরা এখন স্যার? আমরা আছি এখন পেজ নাম্বার 68 এ। 112 না 112 65 65 65 আছে 65 এ। 65, রাইট রাইট স্যার। রাইট, এখন আমরা আসি, এই দেখেন এখন আসেন আর কত উদাহরণ দিয়েছে একটা তো এখন এখানে দেখেন এই যে বইতে কি করছে, মুসলিমুনা মারফু আর মুসলিমিনা মানসুব এবার মুসলিমিনা মাজরুর, যেহেতু দুইটা একই ফরম্যাট সেদিন একটা ঘরে দুইটা ছেড়ে দিতে দেখছেন। জি জি মানে এখানে 3টে ঘর হওয়ার কথা ছিল, আমরা শিখলাম মারফু একটা ঘর, জি, জি। মানসুব একটা ঘর, মাজরুর একটা ঘর। মাজরুর যেহেতু হবে, তিনটা আলাদা হওয়ার কথা। হ্যাঁ কিন্তু একই ফরম্যাট, যেহেতু একই জিনিস একটা দিয়ে বুঝে গেল এই জিনিসটা। একটাতেই দেখে উদাহরণ দিছে স্যার। রাইট, আলিমুন আলামুন, দেখেন আলামুন কি বলছে এটা, আলামুন। আলামুন আলামু। মানে পৃথিবী। আর যদি আলেমুন হয় এই লামের নিজেরা জের দিই তাহলে আলেম হয়ে গেল, জ্ঞানী হয়ে গেল। দেখছেন পার্থক্য কি হয়ে যায়, একটা জের জবর। জি 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 হম, আলামুন একটা পৃথিবী, আলামুনা। আলামুনা আলামিনা আলামিনা, তাই না? এভাবে হবে, কিন্তু একটার মধ্যে দুটো দিয়ে দিচ্ছে। এইভাবে পুরো পৃষ্ঠাটা জুড়ে আপনাদের কতগুলো এক্সাম্পল দিয়েছে সব সূরা ফাতিহার প্রথম আয়াতটা দিয়ে উদাহরণ বোঝা এবং যায় মনে হয়। প্রত্যেকটা শব্দ কোরআন থেকে নেওয়া হচ্ছে এখানে, প্রত্যেকটা শব্দ। এখন তো আমি প্রত্যেকটা শব্দের অর্থ মুখস্থ করে ফেলতে পারি এর সাথে, তাহলে আমাদের কোরআন যখন পড়বো তখন আমাদের আবার পুরো সুবিধা হয়ে যাবে। বোঝা গেছে কিনা? জি জি স্যার। আর আপনাদের কাজ হবে কি, কাজ হবে এইগুলাকে পড়া এবং লেখা। আমি বলবো লিখতে, যদি আপনারা জানি না আপনার বাসায় লেখেন কিনা, হোমওয়ার্ক করছেন কিনা, যেহেতু আমাদের অনলাইন এগুলো চেক করা সম্ভব হচ্ছে না। যদি আপনারা প্রত্যেকদিন বাসায় বসে ডেইলি যদি আপনারা 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা লেখেন, But sir, your handwriting is excellent. your handwriting will be more excellent. স্যার একটা প্রশ্ন করতে পারি? আমরা এটা কি স্যার সহজ করে নেওয়ার জন্য এইভাবে পড়তে পারি, মুসলিমুন মুসলিমান মুসলিমিন, তারপরে মুসলিমানি মুসলিমাইনি মুসলিমাইনি, না মুসলিম মাইনে তো আমি মুসলিমুনা জানি না, তা আমি মুসলিম। তো 2 বছর আপনাদের পড়াই নাই, তো 2 বছর পড়াচ্ছি, আপনি 2 বছরে ঢুকছেন কেন? ওই স্যার দেখালেন যে একটা মানি। ও তো দেখাইলাম, যেহেতু ওই জাহিদ স্যার প্রশ্ন করছে বলে দেখাইলাম, আদার্স দেখাইতাম না তো। জি স্যার। I intentionally avoided because কোরআনুল কারীমে দ্বিবচনের ব্যবহার খুব কম, ভেরি ফিউ। কম। এই জন্য আমরা দ্বিবচন নিয়ে এখন আলাপ করছি না। তো দ্বিবচন নিয়ে আপনার মাথায় ঢুকাবেন না এখন। আমরা যেটা ওটা দুইটা প্রশ্নের আলোকে আমি উত্তরটা দিয়ে দেই, কিন্তু ইনফ্যাক্ট জি আমরা স্যার, প্রায়োরিটি দেবো কম, যেহেতু আমাদের কোরআনের অ্যাপ্লিকেশন কম। ওটা অ্যাভয়েড করে দেবো। অ্যাভয়েড করে যে পরে আমরা টাচ করবো, তখন আমাদের সহজ হয়ে যাবে। ঠিক আছে। এখন এখন এটা অ্যাভয়েড করলে স্যার এটা ইজি হবে স্যার, আর ওইটা একসাথে এখন যদি দ্বিবচন তৈরি স্যার একটু কনফিউশন না তৈরি না, হবে। ধরা যাবে না, এখন আমরা যেভাবে পড়াচ্ছি বইতে যেভাবে সেইভাবে ঢুকবো। জি স্যার। জি স্যার। ওটা মনের ভিতরে রাখবেন যে পরে আমরা ওটা বুঝবো। আর যারা এক্সট্রা অর্ডিনারি তারা আলাদাভাবে বুঝে নিতেই পারে, সেটা অন্য ব্যাপার। কিন্তু আম জনগণের জন্য, জেনারেল পিপুলের জন্য এইটা ব্যাপার। তাহলে এই যে একবচন বহুবচন এবং তার মারফু মানসুব মাজরুর, এই সবগুলো আপনার বাসায় বসে অর্থ লিখবেন, মুখস্থ করবেন এবং হ্যান্ডরাইটিং প্র্যাকটিস করবেন এইভাবে। কারণ আপনি আরবি তাহলে ভাষা স্যার শিখেন। স্যার তাহলে আমরা এইভাবে পড়বো, মুসলি মুসলি মুসলিমুনা মুসলিমিনা, মুসলিমুনা মুসলিম, মারফু হচ্ছে মুসলিমুনা, আর হচ্ছে মুসলিমিনা হচ্ছে হচ্ছে মানসুব এবং মাজরুর, এই দুইটার আপনি লিখবেন, বহুবচন। আপনি 3টে ঘর বানাবেন, মারফু মানসুব, আমি যেভাবে করছি মারফু মানসুব মাজরুর 3টে ঘর করেন আলাদা। মাজরুর। জি এখানে স্যার। 2টে ঘর, আমরা একটা ঘরে লিখবো না, আমরা মুসলিমুনা মানসুব মুসলিমিনা আর একটা মাজরুর ঘর দিয়ে লিখবো মুসলিমিনা, আমাদের ইজি হবে আর কি।
হ্যাঁ 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 হ্যাঁ, তাহলে একটু ইজি হবে। হ্যাঁ, সেটা আমি বললামই যে আপনার 3টে ঘর বানাবেন। আমাদের নতুন তো স্যার, এটা মাথায় বসতে বিভিন্ন কায়দায় বসাতে হবে। রাইট, এটা অবশ্যই আপনারা প্র্যাকটিস করবেন, নাহলে হবে না কিন্তু। জি স্যার। বোঝা গেছে কিনা বলেন? স্যার বুঝতে পেরেছি স্যার। দেখেন, এখন এই যে এই জিনিসটাকে প্রশ্ন করেন না, একটা প্রশ্ন আসা উচিত ছিল যে মুসলিমিনা মুসলিমিনা, তাহলে কি এটাকে ডিপটোট কি তাই মনে হচ্ছে না? ডিপটোটের মতো জেনে নিচ্ছে না যে একই জবর হয়ে যাচ্ছে? ইয়েস, এটা একটা ডিপ। স্যার ডিপোর্টটা এটা যেন বলতে কি স্যার? ডিপোর্ট স্যারের সাথে সরাসরি কথাই যাচ্ছে। এই দেখেন, দ্বিরূপী বা ডিপটোট, জেএমএস জামা মুযাক্কার সালেম, দ্বিরূপী বা ডিপটোট কখনো তানবিন নেয় না। জেএমএস মারফুর বিকল্প আলামত প্রান্তিক উনা, আর মানসুবের বিকল্প আলামত ই না। দেখছেন, তা আমরা পড়লাম। জেএমএস তে স্যার আমার জমা মুজাক্কার সালিম, এটা বুঝবো না স্যার। হ্যাঁ, জামা মুযাক্কার সালেম বহু বচন, পুরুষ বচন, অটুট বহু বচন। ঠিক আছে, কি বলছি? পুরুষ বচন স্যার ডিপোর্টটা যেন কি ভুলে গেছি। দ্বিরূপী, দ্বিরূপী, এই যে দ্বিরূপী, আমি প্রথম দেখাইছিলাম। দ্বিরূপীটা যেন কি? দ্বিরূপীটা যেন কি স্যার? বলেন, একজনে বলেন তো, কার মনে আছে? মহাম- মহাম- বলেন আরবিতে বলেন। স্যার, আরবিতে কিছু নাউন বা বিশেষণ আছে যেগুলো কখনোই জের বা তানবিন নেবে না, হম, এগুলোকে আমরা ডিপটোট বলবো স্যার। মুদাফিলাহি নাকি স্যার? মুদাফিলাহি, না, ওটা তো অন্য জিনিস। আপনি এটা তো অন্য জিনিস। আপনি ডিপটোট কি চ্যাপ্টারটা পড়েছেন স্যার? ভুলে গেছি, পড়ছিলাম। পেজ নাম্বারটা যেন কত স্যার? কত নম্বরে আছে? এটা আছে এই যে আমাদের সামনে পেজ নাম্বার আছে এটা 59। আপনি 59 পেজ নাম্বার খুলেন। 59, 59, 59। 59, হ্যাঁ, জুনের থেকে আপনার পেয়েছি। ক্লাসের শেষে জয়েন করছেন তো, এই জন্য হয়নি। এটা কিন্তু আমি ও, প্রথমে আলাপ করেছিলাম এই দ্বিরূপী। হ্যাঁ কিতাবা হ্যাঁ, বুঝতে কিতাবু পেরেছি। কিতাবা আল কিতাবু কিতাবুন, কিতাবা কিতাবি। হুম? কিতাবু বিলালিন না 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 না, দাঁড়ান কিতাবুন। দাঁড়ান দাঁড়ান, এভাবে বলা হবে না। আপনি কিতাবু কিতাবা কিতাব। হোল্ড অন। এই 59 থেকে 61, 3টা পেজ পুরোটা পড়বেন, এই লাইন বাই লাইন। 1 নাম্বার। 2 ওকে নাম্বার, স্যার। আমার যে কোরআনের ভাষা বইটা আছে, ওই বই ওইখানে টিপটোপ একটা চ্যাপ্টার আছে 90 পেজে আছে স্যার। সম্ভবত, ওই পেজটা ভালো করে পড়েন। পড়ার পরে সবার জন্য যদি কোনো ডাউট থাকে, নেক্সট ক্লাসে আমরা সেই ডাউটগুলো ক্লিয়ার করব ওকে স্যার। ইনশাআল্লাহ। ওকে স্যার। ইনশাআল্লাহ আপনি আপনার ডাউট বাড়ি করেন, তাহলে আপনার জন্য সুবিধা হবে বেশি। তাহলে গো টু 90 অফ দ্য বুক, কোরআনের ভাষা। আমার বলে কোরআনের ভাষা বইটা খুব সহজ করার চেষ্টা, আপনারা কি বলেন? জি স্যার। জি স্যার, অনেক অনেক ক্লিয়ার হয়ে যাবে আমি খুব বইটাতে। সহজ করার চেষ্টা করেছি আমাদের জি স্যার। অভিজ্ঞতা আলোকে। এই বইটা একটু পড়েন, আর ওই আমাদের টেক্সট বইটা পড়েন। পড়ার পরে যদি কোনো সন্দেহ থাকে, সেই সন্দেহটা আমরা নেক্সট ক্লাস আবার ক্লিয়ার করবো। যেমন আজকে স্যার এটা টেক্সট বইয়ে কত নম্বরে পাবো? 59, পেজ নাম্বার 59। 59। 59 না, 59 তো এখানে। আর ওই যে কোরআনের ভাষায় কত নম্বরে পাবো? 90 আপনি লেসনে চলে, ইন্ডেক্সে চলে আসেন। আপনি ইন্ডেক্সে যদি আসেন, সূচিতে আসেন, সূচিতে আসতেই দেখবেন সূচিতে আপনি এই এই 13 নম্বর পেজে দেখেন ডিপটোট, অধ্যায় 10 ডিপটোট। বইটা সামনে থাকলে সবাই দেখতে পারেন। অধ্যায় 10। ডিপটোট, হ্যাঁ, এখানে ডিপটোট আছে ঠিক একটা। আছে। হ্যাঁ, এই ডিপটোট এখানে গেলেই আপনি পেয়ে যাবেন। যারা আজকে ক্লাস আছে সবার কাছে এই বইটা আছে? জি স্যার। জি স্যার, জি আছে। স্যার, স্যার আছে। আছে স্যার। ওকে, ফাইন। এই বইটাকে আপনার সাথে কনসাল্ট করেন, এই আমাদের পড়ার সাথে একটু পেইন নিতে হবে। পেইন না নিলে হবে না। নো পেইন নো গেইন, সোজা হিসাব সোজা। একটু কষ্ট করেন, আমাদের সবাই বয়স হয়েছে, আমাদের কষ্টের যাদা আল্লাহ বেশি দেবেন, যেহেতু আমাদের এই বয়সে আমাদের পরিশ্রম আল্লাহ বেশি কবুল করবে। যেহেতু আমরা চেষ্টা করতেছি এই বয়সে এসে, আল্লাহ আমাদের কবুল করবেন ইনশাল্লাহ। আমাদের পরিশ্রম প্রতিটি হরফ আমিন। পাবে, যেহেতু আমরা আমিন। উদ্দেশ্য যে কোরআনকে বোঝার জন্য, আল্লাহর দ্বীনকে বোঝার জন্য। আসলে কোরআন না বুঝলে আমাদের জীবনটাই তো ব্যর্থ। কত কি বুঝলাম, দুনিয়ার কত কি বুঝলাম, তাই না? কিন্তু কোরআন বুঝলাম না।
সবচেয়ে বেশি রিডার হচ্ছে কোরআন। কোটি কোটি মানুষ কোরআন পড়ে, এবং সবচেয়ে বেশি মানুষ যারা বুঝে পড়ে না সেটা হলো কোরআন। কারেক্ট স্যার, এক্স্যাক্টলি 99% reader of the Quran don't understand Yes, sir. the meaning of the Quran. কারেক্ট। এমন কোন বইতে আছে, কোন পাঠক আছে যে বুঝে পড়ে না? দেখেন তো, নো হয়, নো হয়, কেউ নেই। এই মরহুম শমশের আলীর নাম শুনেছেন? ডক্টর শমশের আলী, জি জি, ফিজিক্সের ফিজিস্ট। ওনার একটা ফিজিক্স। কথা শুনছিলাম, উনি বলছিল যে উনি ফ্রান্সে বা জার্মানি বা কোথায় উনি যখন পিএইচডি করে, তখন ওনার বাবা এক্সপায়ার করেন। উনি তখন মসজিদে বসে কাঁদছে আর কোরআন শরীফ পড়ছে, আমরা যেটা করি নর্মালি। আমরা তখন ক্রিশ্চিয়ান ফ্রেন্ড জিজ্ঞেস করে, তুমি কি করছো, হোয়াট আর ডুইং? বলে, আমার বাবা এক্সপায়ার করে, এই জন্য কোরআন শরীফ পড়ছি। কোরআন শরীফ কি? বলেন, আমাদের হোলি বুক। কি পড়ছো, হোয়াট ইজ দ্য মিনিং, আমাকে শোনাও। বলে, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। তাহলে ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড এন্ড ইউ আর রিসাইটিং, হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্যাট? রাইট। এই জিনিসটা ওরা খুব স্ট্রাইক করেছে ডক্টর শমশের আলী, যে আসলে তাই। এন্ড দেন হি স্টার্টেড আন্ডারস্ট্যান্ডিং দ্য হোলি। এবং তারপরে তো দেখলেন ওনার জীবনের লাস্ট সময়টুকুনি কোরআনের সাথে বিজ্ঞানের সম্পর্কগুলো কিভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে। দি সায়েন্টিফিক ইন্ডিকেশন অফ হোলি কোরআন, ওনার একটা বই আছে। রাইট, আলহামদুলিল্লাহ। তো এইরকম আসলে আমাদের যদি নাড়া না দেয় আমাদের বিবেকে যে আমরা কি পড়ছি, আল্লাহর সাথে ডায়ালগ। কোরআন ইজ দ্য কনভারসেশন বিটুইন বান্দা এন্ড আল্লাহ, কথোপকথন। আল্লাহ বলছেন, আমি শুনছি, আমি বলছি, আল্লাহ শুনছে। না বুঝলে কি কোরআনের ভিতর মজা পাওয়া যাবে? না বলতে কি নামাজে মজা পাওয়া যাবে? না বললে আমার ইবাদত বন্দিগি কোনো কিছু মজা পাওয়া যাবে? তা আমাদের আসলে আমরা কোরআনকে বোঝার জন্য আমরা গ্রামার শিখতে, এবং কোরআনকে কোরআনের ভাষা দিয়েই বুঝতে হবে। কোরআনের তর্জমা দিয়ে কোনো কোরআন বোঝা যাবে না। কোরআনের তর্জমা পড়েন, আর আমি বললাম এই গ্রামার শেখার পরে আপনি তর্জমা করেন নিজে নিজে, অনেক পার্থক্য খুঁজে পাবে। এরা কি তর্জমা করবে? আপিল, আবেদন, নিবেদন, কোরআনের ভাষাটা কোরআনের ভাষা দিয়েই বুঝতে। রাইট। আজান হয়ে গেছে, আমি নামাজে যাবো। তো ইনশাআল্লাহ আপনারা যতটুকু পড়লাম আজকে আপনারা ইনশাআল্লাহ। হ্যান্ড রাইটিং ইজ এ মাস্ট। নিজে নিজে লিখবেন। আমি ভাষা শিখে হাতের লেখা আরবি লিখতে পারি না, নিজের কাছে খারাপ লাগবে at the end of the day। আমরা একটু ছোটবেলার মতো হ্যান্ড রাইটিং প্র্যাকটিসে চলে যাই। খাতা বানান, নিজে দেখেন, 1 বছর পরে আপনি দেখবেন খুব সুন্দর লাগে, খাতা ভরে গেছে আপনি লেখায়। ইউ উইল ফিল ইউর সেলফ অ্যামেজিং। ডিএমএস পুরাটাই লিখে ফেলবো না স্যার? হ্যাঁ, যত যা লিখতে আছে পারেন, যত 1 লিখতে থেকে তত 16 ভালো। পর্যন্ত। আপনি যত দি মোর ইউ রাইট, দি মোর ইউ লার্ন। সোজা কথা। আজকে একটা খাতাতে লিখবো। খাতা এখন নাই আপনাদের? কি বলেন, কোথায় লেখেন? আচ্ছা, আছে স্যার, আছে স্যার। পুরো ডিমাই সাইজের খাতা কেনেন, ডিমাই সাইজের খাতা রাখেন সবাই। জি Be স্যার। student of SSC and ACC, and I can give you the guarantee, inshallah, at the end of the course, you'll be a master. ইনশাল্লাহ শুরু করে দেবো স্যার। Inshallah. Just you start. এবং আমরা স্লো যাবো, লাগে আমরা একটা ক্লাস 3 দিন নেবো যতক্ষণ না বুঝি, না বুঝে আমরা আগাবো না। Where is the doubt, we will stop. ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কোরআন বোঝার জন্য কবুল করুন, এবং কোরআনকে যাতে বুঝতে পারে আল্লাহ আমাদের আমিন সহজ করে দেন। আমিন, আমিন, আমিন। ثم آمين. جزاكم الله خيرا. سبحانك اللهم وبحمدك نشهد أن لا إله إلا أنت نستغفرك ونتوب إليك. والسلام عليكم ورحمة الله وبركاته.